আর শাহিদ আফ্রিদির মতো প্লেয়াররা যদি পেমেন্ট না পায় তাহলে এটা বহির্বিশ্বে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে কি পরিমাণ নেগেটিভ বার্তা যায় এটা বোধ করি ক্রিকেট সংশ্লিষ্ট সবাই বুঝতে পারলেও চিটাগং কিংসের প্লেয়াররা বুঝতে পারছে, ম্যানেজমেন্টরা আসলে বুঝতে পারছে। যত বিপিএল হয়েছে প্রতিটাতেই কোনো না কোনো বিতর্ক ছিল, তবে এরকম বিতর্ক এর আগে কোনো বিপিএল এ আমরা দেখতে। আসসালামু আলাইকুম। বিতর্ক যেন লেগেই আছে এবারের বিপিএল এ। এবার অভিযোগের তীর চিটাগং কিংসের বিপক্ষে। পাকিস্তানি লিজেন্ড শাহিদ আফ্রিদিকে শুভেচ্ছা দূত করে নিয়ে এসেছিলেন এই চিটাগং কিংস। শাহিদ আফ্রিদি এসে বলেছিলেন যে বাংলাদেশ তার সেকেন্ড হোম, তারই প্রতিদান পাচ্ছেন এবার শাহিদ আফ্রিদি। চিটাগং কিংস এখন পর্যন্ত তাকে দিতে পারেননি একটি টাকাও। এর আগে চিটাগং কিংসের পক্ষ থেকে জানানো হয় তারা দেশীয় পারভেজ ইমনকেও এখনো পর্যন্ত কোনো পেমেন্ট দিতে পারেননি, তবে সেটা তারা সুরাহা করবেন। এর আগে দুর্বার রাজশাহীর যে পেমেন্ট বিতর্ক, সেটা তো একটি অন্য লেভেলে চলে গিয়েছে। সম্ভবত পৃথিবীর ইতিহাসের যে কোনো পর্যায়ের ফ্রাঞ্চাইজি লিগে এরকম পেমেন্ট বিতর্ক হয়নি, যেখানে প্লেয়াররা প্র্যাকটিস সেশনে অংশগ্রহণ করেননি এবং একটি ম্যাচও তারা খেলতে চাননি। পরবর্তীতে বিসিবির বিশেষ অনুরোধে তারা সেই ম্যাচটি খেলেন। বিতর্ক আরও আছেন খুলনা টাইগার্সের বিপক্ষেও। তারাও তাদের প্লেয়ারদেরকে প্রথম স্লটে যেই 25% সেটা পেমেন্ট করলেও গুঞ্জন শোনা যাচ্ছে তারা দ্বিতীয় পেমেন্ট এখনও দিতে পারেননি। তারাও একসময় চাচ্ছিলেন যে একটি ম্যাচ বয়কট করার জন্য। পরবর্তীতে বিসিবি সভাপতির বিশেষ অনুরোধে তারাও কন্টিনিউ করছেন খেলা। এভাবে যদি চলতে থাকে তাহলে এবারের বিপিএল যে সর্বকালের একটি কলঙ্কময় বিপিএল হতে যাচ্ছে তার আসলে নিশ্চয়তা কেই বা দিতে পারেন। এবারের বিপিএল অন্যান্য সব দিক দিয়ে দর্শকদের আকর্ষণ করতে পারলেও পেমেন্ট বিতর্ক এবং ফিক্সিং ইস্যুতে বহির্বিশ্বে একটি নেগেটিভ বার্তাই দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে। বিসিবি নিজেও আসলে খুব বিব্রতকর সিচুয়েশনে পড়েছেন, বিকজ অন্যান্য সময় আমরা দেখতে পাই ফ্রাঞ্চাইজি দলগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক গ্যারান্টি হিসেবে বিসিবির কাছে জমা রাখতে হয়। এবার বিসিবি খুব সদয় হয়ে সেই টাকাটি নেয়নি, তারই মাসুল দিতে হচ্ছে এবারের এই সিজনটাকে। অন্যান্য সময় এরকম বিতর্ক হলে সেই ব্যাংক গ্যারান্টির টাকা ভাঙিয়ে প্লেয়ারদেরকে পেমেন্ট দিয়ে দেওয়া হতো, কিন্তু এবার যেহেতু ব্যাংক গ্যারান্টির মানি নাই, সুতরাং পেমেন্টও বিসিবি দিতে পারছে না। এক্ষেত্রে আরেকটি অপশন অবশ্য আছে, সেটা হচ্ছে বিসিবি যদি নিজস্ব খাত থেকে এই প্লেয়ারদেরকে পেমেন্টটা দিয়ে দেয়, বিশেষ করে দেশের বাইরের প্লেয়ারদেরকে যদি এটা দিয়ে দেওয়া হয় তাহলে সম্ভবত দেশের মান কিছুটা বাঁচতে পারে। তবে এখানে কথা থেকে যায় দেশীয় প্লেয়ারদের ক্ষেত্রে। বাংলাদেশের ক্রিকেট কাঠামোয় দেশীয় প্লেয়াররা মূলত বেশি টাকা পান এই বিপিএলটা খেলেই। তবে এবার দেখা দিয়েছে তাদের অর্থ সংকট। এমনও শোনা গিয়েছে কিছু কিছু প্লেয়ার বিকাশ, নগদ, রকেটে তাদের বাড়ির আত্মীয় স্বজনের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা এনে নিজের খরচে এবারের বিপিএল খেলছেন, যেটা পুরোই কলঙ্কময় একটি অধ্যায়। সম্ভবত এর আগে যত বিপিএল হয়েছে প্রতিটাতেই কোনো না কোনো বিতর্ক ছিল, তবে এরকম বিতর্ক এর আগে কোনো বিপিএল এ আমরা দেখতে পাই না। যদিও প্রথম এবং দ্বিতীয় বিপিএল এ কিছুটা এরকম দেখা গেলেও ব্যাংক গ্যারান্টি যেহেতু ছিল, সেই ব্যাংক গ্যারান্টি টাকা ভাঙিয়ে বিসিবি কিন্তু তাদের পেমেন্টটা পরবর্তীতে দিয়ে দেয়। কিন্তু এবার কি হবে? এবার তো কোনো ব্যাংক গ্যারান্টি নাই, তাহলে বিসিবি এবার কি করবে? সম্ভবত যা হতে যাচ্ছে, বিসিবিরই নিজের পকেট থেকে এই টাকাটা দিতে হবে। অন্যথায় বিপিএল এ এমনিতেই কোয়ালিটিফুল প্লেয়াররা খেলতে আসে না। যদি এরকম বিতর্ক থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যায় ভবিষ্যতে কোনো প্লেয়ার তো খেলতে আসবেনই না। যদিও আসতে হয় তাহলে তাকে ফুল টাকা অ্যাডভান্স দিতে হবে, যেটা বিপিএল এর ফ্রাঞ্চাইজি দলগুলোকে অপারেটিং কস্ট যেটা সেটা চালানোর জন্য খুব বিপদে ফেলে দিবে। এই একটি যে ফ্রাঞ্চাইজিগুলো বললাম, দুর্বার রাজশাহী, যেটাকে দুর্বল রাজশাহী বললে সবচেয়ে যুক্তিযুক্ত হবে, চিটাগং কিংস। এই চিটাগং কিংস কিন্তু এর আগের বার যখন তারা ছিল তখনও একই বিতর্ক ছিল। খুলনা টাইগার্স এর আগের বার কখনো এরকম প্রবলেমে পড়ে নাই, এবারও খুব যে বেশি প্রবলেমে পড়ছে তা বলা যায় না। তবে কিছুটা সময় শোনা যাচ্ছে যে তারা পেমেন্টটা 1-2 দিন ডিলে করলেও তারা সেটা দিয়ে দিচ্ছে। এটা একটা ভালো লক্ষণ। এভাবে শাহিদ আফ্রিদির মতো প্লেয়াররা যদি পেমেন্ট না পায় তাহলে এটা বহির্বিশ্বে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে কি পরিমাণ নেগেটিভ বার্তা যায় এটা বোধ করি ক্রিকেট সংশ্লিষ্ট সবাই বুঝতে পারলেও চিটাগং কিংসের প্লেয়াররা বুঝতে পারছেন, ম্যানেজমেন্টরা আসলে বুঝতে পারছেন না। তারা
কি করছে না তারা, আমার মনে হয় যে এই হার্ট থ্রোপ ইয়াশা তার পেমেন্টও সম্ভবত বাকি থাকতে পারে, যদিও তিনি এ ব্যাপারে এখন কিছু বলেননি, কারণ সাংবাদিকরা আসলে তার সাথে যোগাযোগ এ ব্যাপারে সম্ভবত করেননি। অন্যান্য প্লেয়ারদের সাথে যে যোগাযোগ করা হয় তার সাথে হয়তো করেননি। তার পেমেন্টটাও নিশ্চিতভাবেই বলা যায় সম্ভবতই বাকি থাকতেও পারে। এটাকেও ক্লিয়ার করার জন্য চিটাগং কিংস কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো। এছাড়াও একজন কপিবাজ বিরাট কোহলিকেও তারা সাইনিং করাইছিল, কয়েকটা ম্যাচে তাকে দেখাও গেছিল, এখন কিন্তু দেখা যাচ্ছে না, সম্ভবত পেমেন্ট পাননি, নিজের পকেট থেকে টাকা খরচ করে আর কতদিন এগুলো করবেন। সেই ব্যাপারেও চিটাগং কিংসকে ফুললি ক্লিয়ার করতে অনুরোধ করছি, যেমনটা তারা পারভেজ ইমনের ক্ষেত্রে করেছেন, যে তারা এখন তাকে কোনো পেমেন্ট দেননি, তবে অচিরেই দিয়ে দেবেন। এভাবে প্রত্যেকটি দল ক্লিয়ার করুক তাদের নিজেদের অবস্থান, যে তারা কাকে কাকে কতটুকু দিয়েছে, কাকে কাকে কোনো টাকাই দেয়নি। সেই জিনিসগুলো আসলে ক্লিয়ার করলে বিপিএল সম্পর্কে আমরা ধারণাটা পেতে পারি যে এইটা আসলে কোন পর্যায়ে আছে। যদি এইভাবেই চলতে থাকে তাহলে বোধ করি আগামী বিপিএলে প্লেয়ারদের, দেশীয় এবং বিদেশীয় কোনো প্লেয়ারদেরই আগ্রহ থাকবে না, যেমনটা এই বিপিএল এর শুরুতে দেখা গিয়েছিল। সবাই ভেবেছিল নতুন ভাবে, যেহেতু দেশটা পরিচালিত হচ্ছে, নতুন ভাবে বিপিএল দেখতে পারবো, কিন্তু কি দেখলাম আমরা, শুধুমাত্র মাঠে দর্শক আসছে নতুন, তারা নিজের টাকা খরচ করে, কিন্তু বিপিএল ম্যানেজমেন্টটাও যেরকম একটা বেখাপ্পা, এর ফ্রাঞ্চাইজিগুলো আরো বেখাপ্পা, যার কারণে কোনো কোয়ালিটি প্লেয়ার নাই, একেবারে 40+ প্লেয়ারদের বন্যা, থার্ড কোয়ালিটির প্লেয়ার এখানে আছেন। আপনি চিন্তা করেন ইউএস এর মতো প্লেয়ার দেশের প্রায় 4-5 জন প্লেয়ার আছে, মানে এভাবে নিম্ন শ্রেণী যেটা আয়ারল্যান্ড, এদেরও প্রচুর প্লেয়ার আছে, এরাই আবার মেইন প্লেয়ার, জিম্বাবুয়ের প্লেয়ার, এরা হচ্ছে ওই টিমের মেইন প্লেয়ার। তাহলে এই কোয়ালিটিফুল বিপিএল, এই কোয়ালিটিফুল প্লেয়ারদের নিয়ে কি কোয়ালিটিফুল বিপিএল করা পসিবল কিনা, সেটাও কিন্তু একটা বিরাট প্রশ্ন থেকে যায়। এবারে বিপিএল অন্য সব দিক দিয়ে ভালো হলেও আমার কাছে মনে হচ্ছে পুরোটাই মিসম্যানেজমেন্ট, যা বিপিএল এর একটি কলঙ্কজনক সিজন হিসেবে হতে যাচ্ছে এবারের বিপিএল। দর্শক, আপনার কি মনে হয় সেটা কমেন্টস করে জানাতে পারেন।